আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ডিম কেক করে দেখাবো। আর ডিম কেকটা দেখা গেছে আমি অনেকবারই সেল করেছি, কিন্তু ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর ডিম কেক আসলে যেভাবে সবাই সেল করে ওইভাবে বক্সে আমার কাছে বক্স ছিল না। মানে এই বক্সেই আমি যতবার সেল করছি এই বক্সেই সেল করছি, যেহেতু আমাদের এখানে এই বক্সটাই অ্যাভেলেবেল পাওয়া যায়, আর ওই ডিম কেকের বক্স পাওয়া যায় না। তো এই কারণে আর কি এই বক্সটাতেই সেল করি। আর ডিম কেক কিন্তু স্পঞ্জ কেক দিয়ে হয় না, ডিম কেকটা কিন্তু আমি একটু মানে ময়েস্ট কেক টাইপের যে কেকটা হয় সেটা দিয়ে আর কি ভিডিও মানে বেসটা করি আর কি, ময়েস্ট টাইপের কেকটা হয়। তো তারপর একটু সুগার সিরাপ দিয়ে নিলাম, যেহেতু মানে কেকটা একদিন পর নিবে, তো এই কারণে আর কি, যাতে কেকটা ড্রাই না হয়ে যায়, যেহেতু ফ্রিজে রাখার পর কেকটা একটু ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে এই কারণে। আর চকলেটটা যেহেতু একটু হার্ড হয়ে যায় দেওয়ার পরে, ফ্রিজে রাখার পরে। তো এখানে আমি কিন্তু নিচেও চকলেট দিয়ে, তারপর ক্রিম দিয়ে, তারপরে কেকটা বসিয়ে দিয়েছি, তারপর উপরে আবার চকলেট দিয়ে, সুগার সিরাপ দিয়ে। আর এখানে যে ক্রিমটা দিয়েছি সেটাও কিন্তু একদম চকলেট দিয়ে আমি করে নিয়েছিলাম, পুরোটা চকলেট দিয়ে একদম। আর ক্রিমটা একটু নরম টাইপের করে নিয়েছি, যেহেতু চকলেট দিয়ে করা, এই কারণে কিন্তু একটু লিকুইড টাইপের একটু হয়ে গেছে। ক্রিমটা কিন্তু খুব বেশি একটা হার্ড হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। তো তারপরে আবার চকলেটের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে আমি একটু ফ্রিজিং করে ঠান্ডা করে নিব, তারপরে আমি ফাইনাল যে শক্ত যে লেয়ারটা যেটা হয় আর কি সেটা দিব আর কি, একদম র চকলেটের যে লেয়ারটা। তো এটা দিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরকম করে দুইটা কেক আমি করে নিয়েছিলাম। দুইটা কেক আমি মানে দুইটা শেয়ার করিনি, একটা শেয়ার করেছি, আর একটা আমি পরে দেখাচ্ছি। যে দুইটা কেক কিন্তু আমি একভাবেই সেমভাবে করে নিয়েছিলাম, যেহেতু একই ভিডিও দুইটা করে তো লাভ নেই। আর দুইটা কেক করলে দেখা যায় যে টাইমটাও বেশি লাগবে আপনাদের সাথে শেয়ার করলে, তো অতক্ষণ ধৈর্য নিয়ে দেখবেনও না। তো এই ছিল আর একটা কেক, যেহেতু আমি মানে অল্প একটু শেয়ার করেছি, পুরোটা শেয়ার করিনি। তো এর আগে দেখা গেছে ভেন্টো কেক, তারপরে এমনি কেক, কাপ কেক, সবগুলোই কিন্তু ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আমার পেজের এই কেকটাও কিন্তু আমি অনেকবার সেল করেছি, যার কারণে। আর আমি মনে হয় আমার এলাকাতে প্রথমবারই সেল করেছিলাম, যেহেতু অনেক আপু জোরাজোরি করছিল, একটা আপু যে আপু এই বক্সেই দেন, আমার কাছে বক্স ছিল না। তো আপু যেহেতু জোরাজোরি করার কারণে আমি এই বক্সেই সেল করেছিলাম প্রথমবার। তো তারপর থেকে আর কি সব আপুরাই এই বক্সেই নিচ্ছে, আর এভাবেই আর কি তারা কোনো সমস্যা হয় না তাদেরও। আর আমিও এখানে যেহেতু বক্স পাওয়া যায় না, তো আমিও আর ওইভাবে আর কি করি না। তো এই যে দেখুন, তারপর ফ্রিজ থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে, তারপরে আবার ফাইনাল যে একটু কোকো পাউডার ডাস্ট করা থাকে উপর থেকে, সেটা আর কি করে দিচ্ছি। আর দেখতেই পেয়েছেন যে কিভাবে হার্ড হয়ে গেছে। আর একটু ফ্রিজে রাখলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, যেহেতু আমি অল্প সময় 10 মিনিটের মতো রেখেছিলাম। তো এই যে তারপরে একটু আমি গোল্ডেন পাতা দিয়ে একটু ডিজাইন করব, কোকো পাউডারটা তার উপর দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই লিপটা উঠিয়ে নেব আর কি, তাহলে একটা দেখা গেছে কি একটা সুন্দর একটা ডিজাইন হবে। এই যে দেখুন, মানে দেখতে একটু ভালো লাগে আর কি, এই কারণে। এটা কোনো আসলে অপশনাল, এটা যার যার ইচ্ছা, এক একজন এক এক রকম করে। তো আমার কাছে একটু ডিজাইন থাকলে উপর থেকে ভালো লাগে। এই যে, আর দুইটা কেকই কিন্তু আমার মানে ডেকোরেশন, আর দুইটা কেকই কিন্তু ডেলিভারি করা কেক ছিল, ডেলিভারির কেক। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওটা। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।